আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল। এটি পাঠিয়েছেন তাসফিয়া তাসমিন। লিখেছেন, একটা ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার জন্য অনেক মেয়েদেরই নিজ পরিবার ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে থাকতে হয়। সেই শহর থেকে মাঝে মাঝে নিজের পরিবারের কাছে যাওয়ার সময় সবসময় মাহরাম থাকা সম্ভব নয়। এক্ষেত্রে কি তাদের জন্য সফর হারাম হবে? এক শহর থেকে আরেক শহরে যাওয়া, যদি সেটি সফরের দূরত্ব হয়ে থাকে, তাহলে অবশ্যই মাহরাম সহ তিনি সফর করবেন, অন্যথায় তার এই সফর হারাম হবে এবং তিনি গুনাহগার হবেন। কারণ হচ্ছে, মানে আপনি এই সফরটাকে কীভাবে নিরাপদ মনে করছেন? এটা আপনার জন্য নিরাপদ সফর হবে না। যে কোনো একটা পরিস্থিতির মুখোমুখি হলে আপনি কোনোভাবে মোকাবিলা করতে পারবেন না। হতে পারে যে আপনি অসুস্থ হয়ে পড়লেন, সফরে বের হয়েছেন, কারণ মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্তই অনিশ্চিত। আমরা জানি যেমন হায়াত যেমন অনিশ্চিত, জীবনটা পুরোটাই অনিশ্চিত। যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি তার মৃত্যু এসে যেতে পারে। এই জন্য একটা পরিস্থিতি তিনি মুখোমুখি হয়ে যেতে পারেন। তাই আপনার এটা খেয়াল রাখতে হবে যে আপনাকে অবশ্যই, মানে যখন আপনি সফর করবেন, সফরের দূরত্ব যাবেন, এতটুকু দূরত্ব, যে দূরত্ব আপনার মানে নিজের সফর করা কঠিন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাহরাম নিয়েই সফর করতে হবে, অন্যথায় আপনি গুনাহগার হবেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মানে এই সফরটা আপনার জন্য নিরাপদ হবে না, নিরাপদ হবে না। এটা হতে পারে, এই কাজটি হতে পারে, সেটা হচ্ছে এই, যেমন যদি এমন হয় যে সফরটা খুব শর্ট টাইমের, যেমন আপনি ফ্লাইটে যাচ্ছেন, ঢাকা থেকে আপনি চট্টগ্রামে যাবেন, তো আধা ঘন্টার মানে টাইমে চট্টগ্রাম নামলে আপনাকে হয়তো আপনার মানে কেউ রিসিভ করে নিয়ে যাবে, মাহরাম নিয়ে যাবে। মানে এই ধরনের যদি সফর হয়, যে সফরটা একেবারেই স্বল্প সময়ের কিন্তু দূরত্ব বেশি, 30 বা 40 মিনিটের সফর, মানে এই ধরনের সফর যদি হয় থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো মানে এই কারণে এটাকে কনসিডার করা যেতে পারে, যেহেতু ফাতরাটা অনেক কম, মানে যে কোনো ধরনের আশঙ্কাটা, নিরাপত্তার বিষয়গুলো অনেকটা নিশ্চয়তা আছে। এই জন্য হয়তো কেউ বলতে পারেন যে ইজা উমিনাতিল ফিতনাতু, যদি ফিতনা থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, তাহলে এই ক্ষেত্রে ইয়াজুজু লাহা আস-সাফারু আলা মাসাফাতি আল-কসর, যে সফরের দূরত্বে তার জন্য সফর করাটা, মানে একাকী সফর করাটা জায়েজ। এই বক্তব্যটুকু শুধুমাত্র মুতাআখিরিন, মানে পরবর্তী যুগের শাফি মাযহাবের আলেমদের কেউ দিয়েছেন, অন্য মাযহাবের উলামায়ে কেরাম বলেছেন যে না, কোনো অবস্থায় জায়েজ। তো এটা মানে মানুষের মাসলাহাতের জন্য, মানে আমরা এই কথা বলেছি যে এই বক্তব্য যদি কেউ গ্রহণ করেন, তিনি গ্রহণ করতে পারেন। শাফি মাযহাবের পরবর্তী যুগের আলেমদের একদল উলামায়ে কেরাম এই মাসলাহাতটাকে সামনে রেখে বলেছেন, যদি ফিতনার বিষয়টি কোনো না কোনোভাবে যদি নিশ্চিত হওয়া যায় যে ফিতনার আশঙ্কা নেই, তাহলে সফর করা যেতে পারে, যদি সফরটা এমন হয়, দূরত্ব মানে এত বেশি সময়ের সফর না হয়ে থাকে। কিন্তু যদি সফর এত লম্বা হয়, যেটা একেবারেই মুসাফিরের যে কসরের যে দূরত্ব আছে এই দূরত্বের, তাহলে জুমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে অবশ্যই আপনাকে মাহরাম সহ সফর করতে হবে, অন্যথায় আপনার সফর জায়েজ হবে না, হারাম হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন,
হাদিসে আছে এশা ও ফজরের সালাত যদি জামাতে আদায় করে তাহলে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, কিন্তু মেয়েরা তো জামাতে নামাজ আদায় করতে পারে না, তাহলে কি মেয়েরা এই সওয়াব পাবে না? নারীদের যদি মানে এশার সালাত এবং ফজরের সালাত যদি তারা সুনির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আদায় করে তাহলে অবশ্যই জামাতে অংশগ্রহণ না করলেও এই ফজিলতটুকু পেয়ে যাবে। কারণ হচ্ছে তাদের জন্য জামাতে বিধানই নেই। সুতরাং তারা যদি সালাতকে লিওয়াক্তিহা তার ওয়াক্তের মধ্যে সময় মতো আদায় করে তাহলে এই ফজিলতটুকু তারা পেয়ে যাবে, তারা সহজ হয়ে গেছে, সহজ পেয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। এই দুটি সালাতের মধ্যে কোনোভাবেই যাতে করে এমন না করা হয় যে সালাত হয়তো ফজরটা নষ্ট করে দিল অথবা এশাটাকে মানে ওয়াক্ত মতো দুটি সালাতকে আদায় করতে গুরুত্ব দিয়ে পড়া হয়। তাহলে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, মেয়েদের জন্য মাহরামদের সামনে কতটুকু পর্দা করা ফরজ? ফরজ যেটা মহিলাদের জন্য ঢাকা ফরজ, সেটা মাহরামদের সামনে পর্দা করা ফরজ। মানে যে জিনিসগুলো সতর ডাকতেই হবে নারীদের জন্য, সেগুলো নারীদের পর্দা করা ফরজ। যেমন মানে নারীদের জন্য শুধুমাত্র জায়েজ রয়েছে তারা তাদের হাত, তাদের মুখ, তাদের পা, মানে পা বলতে পায়ের ফুট যেটাকে বলা হয় থাকে ফুট, এগুলো তারা মাহরামদের সামনে খোলা রাখতে পারবে, এগুলো তারা খোলা রাখবে। আর বাকি তারা যেগুলো রাখতে হয় সেগুলো রাখবে। এটা হলো কমন মাসআলা, কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। কিন্তু যদি ফিতনার আশঙ্কা থেকে যায় তাহলে সে অবস্থায় তাদেরকে সতর্কতার কারণে অবশ্যই মাহরামদের সামনে সব কিছু খুলে মানে সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে মাহরামদের সামনেও আসবে না, যদি কোনো না কোনোভাবে ফিতনার আশঙ্কা থেকে যায়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, কোনো বাবা মা যদি ছেলে মেয়ে ছোট থাকাকালীন সময়ে নামাজ পড়ার জন্য কড়াভাবে শাসন না করেন, কিন্তু পরবর্তীতে ছেলে মেয়েকে নামাজ পড়ার জন্য বাধ্য করা সত্ত্বেও তারা যদি নামাজ না পড়ে, তাহলে কি সেই বাবা মা এর জন্য গুনাহগার হবে? যদিও তারা এর জন্য অনুতপ্ত, এর জন্য কি তাদেরকে কিয়ামতের দিন শাস্তি পেতে হবে? এখন তারা কি করতে পারে তাদের ছেলে মেয়েদের জন্য? অবশ্যই এই পিতামাতা গুনাহগার হবে এবং হতে পারে যে কিয়ামতের দিনও আল্লাহ তাআলা তাদেরকে এর জন্য শাস্তি দেবেন এবং তাদের জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাআলার আমানত এই সন্তানকে তারা কি করেছে, নষ্ট করে দিয়েছে। এই সন্তানকে যে কাজটি 7 বছর বয়সে করার কথা ছিল, যখন করার কথা ছিল, এটা তো ওয়ার্ডার। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি, যে তাদেরকে সালাতের নির্দেশ দাও 7 বছর বয়সে। 7 বছর বয়সে, তাহলে এর আগে থেকে তো শেখাতে হবে না, সালাত শেখাতে হবে আগে থেকে। সুতরাং এই বাবা মা অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। এর জন্য আল্লাহ তাআলার কাছে তারা তওবা করবেন, বেশি বেশি করে কান্নাকাটি করবেন, চেষ্টা করবেন পরবর্তী পর্যায়ে অবশ্যই চেষ্টা করেছেন সালাতের প্রতি সন্তানদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সালাত আদায় করার জন্য যেভাবে সম্ভব চেষ্টা করে যাবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি মেইল, এটি পাঠিয়েছেন আলামিন মিরপুর থেকে। লিখেছেন, আমি প্রথম ইমেল করছি, ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভুল তো ভাই আমরা করি, হ্যাঁ, এতে তো খুব বেশি একটা অসুবিধা নেই, আমরা চেষ্টা করব শুদ্ধ করতে। প্রশ্ন করেছেন, আমরা নামাজে মনে মনে সূরা পাঠ করি, তাতে তো মাখরাজের উচ্চারণ সঠিক হয় না, তাহলে কি সূরা মনে মনেই পড়তে হবে নাকি নিঃশব্দে উচ্চারণ করে পড়তে হবে? মনে মনে সূরা বলতে কি বুঝেছেন? না, মনে মনে তো কল্পনা করা যায়, ভাবা যায়। মনে কোনো পড়াই নেই। আমরা মনের ইংলিশ হচ্ছে মাইন্ড, আর মনের আরবি হচ্ছে খাতির। এর মধ্যে পড়ার কোনো শব্দই নেই। আমরা শব্দ না করে ঠোঁটে পড়তে পারি, হয়তো আওয়াজটা বাইরে পেলো না, কিন্তু পড়া যাকে বলা হয় তাকে তার জন্য অবশ্যই উচ্চারণ থাকতে হবে। সেই উচ্চারণটা সেখানে মাখরাজও থাকবে। উচ্চারণটা সাউন্ড হতে পারে, উইথ সাউন্ড অথবা উইদাউট সাউন্ড, দুইটাই, কিন্তু উচ্চারণ অবশ্যই থাকতে হবে। জিহ্বা নড়তে হবে, মানে শব্দ উচ্চারণ হতে হবে। হয় আপনার স্বগত উচ্চারণ হলো, নিজে নিজে শুনলাম স্বগত উচ্চারণ, অথবা সশব্দ উচ্চারণ, উচ্চারণ ইজ মাস্ট। হ্যাঁ, অবশ্যই মাস্ট থাকতে হবে, কিন্তু মনে মনে কোনো পড়া নেই। তাহলে উচ্চারণ যদি আমরা স্বগত উচ্চারণ করি, সেখানে মাখরাজ তো হতেই পারে। অবশ্যই মাখরাজ তো অবশ্যই প্রত্যেকটি অক্ষরে মাখরাজ থাকবে, প্রত্যেকটি অক্ষরে মাখরাজ থাকবে। কারণ আপনি যদি মানে পড়েন, অবশ্যই আপনার মাখরাজ থেকে আসতে হবে, অন্যথায় আপনার উচ্চারণ হবে না। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আবুল কাশেম জামালপুর থেকে। লিখেছেন, কোনো মেয়ের তার স্বামীর চাচা বা মামার সাথে দেখা করতে পারবে নাকি পর্দা করতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। স্বামীর চাচা
স্বামীর মামা এরা মাহরাম নয়, এদের সাথে দেখা করা হারাম, এদের সাথে আপনি সরাসরি দেখা করতে পারবেন না। তাই এদের সাথে আপনাকে অবশ্যই পর্দা করতে হবে, কারণ এদের সাথে আপনার বিবাহ বৈধ এবং পর্দা করা ওয়াজিব। আমাদের সমাজ জীবনে অনেক কিছু হয়ে যায় যেগুলো আমাদের ধর্মের বিধিবিধানের সাথে মেলে না। এই পার্থক্য আমাদের বুঝতে হবে, আমাদের অবশ্যই সংশোধনের পথে যেতে হবে। প্রচলন, সব প্রচলন কি শুদ্ধ? আমাদের সেই বিষয়গুলি প্রিয় দর্শক বিবেচনা করতে হবে। আপনি আরও লিখেছেন, ব্রয়লার মুরগি ড্রেসিং করে খাওয়া যাবে কি? ব্রয়লার যেটি ড্রেসিং করা এটা জায়েজ না, জায়েজ নয়। জবে করার পর ড্রেসিং করতে হবে, অবশ্যই জবে করার পর ড্রেসিং করতে হবে, এবং এরপরে খাওয়া জায়েজ হয়েছে, না জায়েজ কিছুই নেই। সবশেষে আপনি লিখেছেন, কোনো মেয়ের জন্য তার বাবা অথবা মায়ের চাচা মামার সাথে দেখা করতে পারবে নাকি পর্দা করতে হবে? মায়ের চাচা বা মামার সাথে, মায়ের মামা এদের সাথে দেখা করতে পারবে না, পর্দা লাগবে, এর জন্য পর্দা লাগবে। জি, কিন্তু মানে এটাকে আসলে অনেক বেশি পেঁচাই দিয়েছে। মানে প্রশ্ন করার সময় আমরা সোজা প্রশ্ন করতে অসুবিধা কোথায়? এটা যে আমাদের ভাষা যখন লিখি আমরা, ভাষার তো একটা গ্রন্থন আছে, সেখানে এটা ভাষার বিষয় আমাদের মধ্যে একটু সতর্ক হলে আমরা ঠিকভাবে লিখতে পারবো প্রিয় দর্শক। কারণ আপনাদের ভাষা শব্দ যেভাবে আসে তা আলোকিত আমরা জবাব দেব। যদি এখানে বিষয়টি স্পষ্ট না হয়, জটিল হয়ে যায়, তাহলে বোধহয় প্রশ্ন দেওয়া, জবাব দেওয়া একটু কঠিন হয়ে পড়ে। প্রিয় দর্শক, এদিকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সৌদি আরবের মক্কা থেকে ভাই কামাল হোসেন। লিখেছেন, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে মুসলিম জাতিকে, আমাদের দেশের মুসলিম পরিবারগুলোতে একটি জিনিস তুলে ধরতে চাই। তা হলো, কিছু পরিবার আজ দেখা যায় কোরআন শিক্ষা না দিয়ে এখন নাচ গান ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছেন। এই আমাদের ছেলেমেয়েরা কোরআন শিক্ষা দিচ্ছে না, বড় হয়ে ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারছে না, এবং দেখা যায় বড় হয়ে নানা অপকর্মে লিপ্ত হয়। এখন আমার প্রশ্ন হলো, বাবা মায়ের বাচ্চাদের কি দায়িত্ব পালন করবে ছেলে মেয়েদের পালনে? এই জন্য আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে? প্রত্যেকটি আমানত, প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর তোমাদেরকে সেদিন প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, অবশ্যই জিজ্ঞেস করা হবে। তাই এর জন্য জবাবদিহি করতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের সবাই দায়িত্বশীল, সবাই কর্তৃত্বশীল, এবং সবাইকে তার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে প্রশ্ন করা হবে। সুতরাং এই জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। ইন্নাল্লাহা সাইলুন আন রাঈন আম্মা ইসতারআহু। প্রত্যেকটা ব্যক্তিকে তাকে তাদের কর্তৃত্ব দেওয়া হয়েছে তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং প্রশ্নই আসে না, মানে এভাবে মাপ পেয়ে যাবেন। যদি কোনো পিতামাতা, কোনো অভিভাবক, শুধু পিতামাতা নয় বরং পিতামাতার সাথে ইনক্লুড হবে, এখানে সম্পৃক্ত হবে, অভিভাবক যদি তার অধীনস্থ যারা আছে তাদেরকে আল্লাহর বিধান শিক্ষা না দেন, আল্লাহ তাআলার পরিচয় না করিয়ে দেন, কোরআন শিক্ষা না দেন, মানে দুনিয়ার সমস্ত জ্ঞান দিলেও তিনি সত্যিকার জ্ঞানের ক্ষেত্রে যে দায়িত্ব পালন করার কথা ছিল সে দায়িত্ব পালন করেন নাই। এর জন্য কি হবে? দুইটি হবে। এক নম্বর হচ্ছে দুনিয়াতে তিনি লাঞ্ছিত হবেন, দুনিয়াতে তিনি লাঞ্ছিত হবেন। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। জবাবদিহি না করে তিনি, কারণ এই আমানত যে নষ্ট করেছে এই জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য কেউ যেন এই ধরনের আমানত নষ্ট না করে থাকে, এটা বড় ধরনের খেয়ানত। সন্তান সন্ততি এদের উপর দ্বীনের জ্ঞান শিক্ষা দেয়া এদের উপর যেমন ফরজ, ঠিক অভিভাবকদের উপর, পিতামাতার উপরে সেটা ফরজ। তাই আপনি যে প্রশ্নটি করেছেন এটা একেবারেই কমন প্রশ্ন, এটা তেমন কোনো প্রশ্ন নয়, শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ। এটা প্রত্যেকের উপর ফরজ, আইন বাধ্যতামূলক। সন্তানদেরকে যদি দ্বীনের জ্ঞান না দেওয়া হয়ে থাকে, কোরআন এবং হাদিস শেখানো না হয়ে থাকে, ইসলাম সম্পর্কে শেখানো না হয়ে থাকে, যতটুকু তার পালন করা বাধ্যতামূলক সেগুলো যদি তাকে না জানানো হয়ে থাকে, তাহলে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু এর অর্থই নয়, আবার এখান থেকে কেউ হয়তো এটা মনে করতে পারেন যে তাকে অনেক বড় আলেম বানাইতে হবে, তাকে হাদিসের কিতাবগুলো পড়াইতে হবে, তাকে কোরআনের তাফসীরগুলো পড়াতে হবে, এটা শর্ত নয়। শর্ত হচ্ছে যেগুলো তার জন্য ফরজ, বাধ্যতামূলক যে জ্ঞান ইসলামের, সেই জ্ঞানগুলো তাকে দিলেই যথেষ্ট হয়ে যাবে।
জি। বাকিটা সে বড় হওয়ার সাথে বাকিটা সে সাথে জেনে নিতে পারবে তার বা নিজের উপর অর্পিত হবে। জি জি, নিজেই শিখতে হবে। আমরা জানলাম গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে হক বেকারি, দুনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, কার মর্যাদা বেশি, যে একটি দিনী পরিবারে জন্মালো, তার জন্মের আগেই তার বাবা মা তার জন্য, তার কল্যাণের জন্য দোয়া করত, জন্মের পর তাকে ওহির এলেম শিক্ষা দেওয়া হলো, সে একজন হাফেজ ও আলেম, পড়ালেখা শেষে দিনদার একটি ছেলের সাথে তাকে বিয়ে দেওয়া হলো, সে সারাটা জীবন ইসলামের ওপর সুন্দরভাবে জীবন কাটালো, খুব সম্মানের, শান্তির, ভালোবাসার একটা জীবন, তার সন্তানদেরও সে দিন শিক্ষা দিল। অন্যদিকে আরেকজন দুনিয়ায় জন্মেই দেখলো পরিবারের জুলুম, অত্যাচার, নির্যাতন, হিংসা, বিদ্বেষ, কলহ, অহংকার, মানুষকে ছোট করা ইত্যাদি। একটু বুঝ হওয়ার পরেই সে বুঝলো, আমি একজন নারী, আমি এই সংসারের বোঝা। সে ছোট শিশুটি দিনের শিক্ষা পায়নি, সে নিজেও একসময় জুলুম, অত্যাচার, নিপীড়নের শিকার হয়ে সংসারে বড় হতে লাগলো, যন্ত্রণার, কষ্টের, নির্যাতনের, উপমানের একটা জীবন কাটাতে লাগলো। এভাবে জীবনে অনেক অনেক বছর কেটে গেল, জীবনের প্রায় অর্ধেক তার শেষ। আগের মতো মেধা, সময় এখন আর তার নেই। হঠাৎ তার হেদায়েত হলো, সে ফিল করলো আমি আল্লাহর বান্দা, আমাকে জীবনের প্রতি ক্ষেত্রে আমার মালিকের আনুগত্য করতে হবে। সে পরিপূর্ণভাবে ইসলাম মানতে শুরু করলো। শুরু হলো নতুন করে নির্যাতন, অত্যাচার, উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, চরিত্র সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া, তুচ্ছ করা, হাসাহাসি করা ইত্যাদি। এখন প্রশ্ন হলো, এতকাল এত খারাপের মাঝে থাকতে থাকতে তারও কিছু খারাপ অভ্যেস তৈরি হয়েছে, যেগুলো উত্তম চরিত্রের সাথে সাংঘর্ষিক। এখন কি করণীয়? উপরের দুই ব্যক্তির মধ্যে কি প্রথম জনের মর্যাদা বেশি? দুনিয়া ও আখিরাত দুটাই তার খুব ভালো, মাঝে মাঝে খুব কষ্ট পাই, এটা মনে হলে যে আমার জীবনটা এমন কেন, তার মতো সুযোগ পেলে আমিও তো কত ভালো থাকতাম দুই জীবনেই। এখানে সান্ত্বনার কোনো বিষয় আছে কি? আপনার যে দুটি বক্তব্য, সেই বক্তব্যের মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে একজন সারাটি জীবন হেদায়েতের উপর নিজেকে পরিচালিত করেছে, কোনো সন্দেহ নেই সে মর্যাদাপূর্ণ। আরেকজন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, বিধ্বস্ত বিভিন্নভাবে, সে প্রতিকূল অবস্থায় আছে, প্রতিকূল অবস্থা আছে, হেদায়েতের পথ যতটুকু পেয়েছে চেষ্টা করে যাবে এবং পরিপূর্ণ হেদায়েত লাভ করার চেষ্টা করাটাই হচ্ছে তার কাজ। এক্ষেত্রে মানে কে উত্তম কে অধম এগুলো বের না করে, মানে এই বিচার করার কে, মানে এই কম্পারিশনে না গিয়ে, মানে এই ধরনের তুলনামূলক বিশ্লেষণে না গিয়ে, যেখানে আমাদেরকে যাওয়া দরকার সেটা হচ্ছে আসলে আল্লাহর কে কাছাকাছি বসতে পেরেছে, কে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করেছে। বান্দাগণ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য যে বেশি চেষ্টা করবে, যে বেশি শ্রম দিবে, যে বেশি কষ্ট করবে, সে বেশি সওয়াব পাবে। সাহাবাদের জীবন থেকে তো আমরা সেই উদাহরণই পাই। এটাই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে যে আজরুকি আলা কদরি নাসাবিকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে তোমার সওয়াব, প্রতিদানটা তুমি এমনভাবে পাবে আলা কদরি নাসাবিকি, কষ্টটা যেমন বেশি হয়। কেউ যদি কষ্ট বেশি হয় তিনি সওয়াব বেশি পাবেন, কোনো সন্দেহ নেই। আর কারো যদি কষ্ট কম হয়, সেই কষ্টের কারণ কম হওয়ার কারণে সওয়াবটা তার একটু কম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই কম্পারিশনে যে আপনি গিয়েছেন, কম্পেয়ার করার জন্য চেষ্টা করছেন, এটার কোনো দরকার নেই। কে উত্তম কে অধম এগুলো বের করার কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত, কোনো ব্যক্তি যখন তিনি দেখবেন কোনো আল্লাহর বান্দা ভালো, তখন আপনি মনে করবেন যে এই বান্দার আমি কীভাবে অনুসরণ করতে পারি, এই বান্দার কিভাবে আমি সাহায্য লাভ করতে পারি। এতে কম্পেয়ারে যাওয়ার দরকার নেই আমার, কারণ এর কাছে আমার যেটা পাওনা সেটা হচ্ছে একে অনুসরণ করে যদি আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই জন্য সেক্ষেত্রে আমরা আল্লাহর নেক বান্দাদের অনুসরণ করব, তাদের সাহায্য লাভ করব, শুধুমাত্র আল্লাহর নৈকট্যের জন্য, অন্য কোনো কারণে নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা যখন তুলনামূলক কোনো বিশ্লেষণ করতে যাই, সেটা কি আত্মপক্ষ সমর্থনের বিষয় নয়? অথচ পৃথিবীর পরীক্ষায় আল্লাহ আমাদের সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, অভাব দিয়ে পরীক্ষা করবেন, সুখ দিয়ে পরীক্ষা করবেন, দুঃখ দিয়ে পরীক্ষা করবেন। দুঃখে সংকটে যারা আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, গুনাহ মাফ করবেন।
এই বার্তা আমাদের সামনে থাকলে তো হতাশার কিছু নেই। আল্লাহ আমাদের যে অবস্থায় রেখেছেন সেটা পরীক্ষার অবস্থায় রেখেছেন। আসুন আমরা ইসলামের আলোকে সে পরীক্ষা কীভাবে উত্তীর্ণ হতে পারি সেই চেষ্টাই করি। এখানে অভিযোগ বা ব্লেম গেমের কোনো সুযোগ নেই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।